গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ব্লগটা হচ্ছে টোটালটাই কুকিং ব্লগ, ঠিক আছে? তো মানে মা যেভাবে রান্না করে, রান্না আদার্স রেসিপি গুলো তোমরা দেখো। আর আগের ব্লগে যে আমরা ইলিশটা দেখেছিলাম, মানে বড় বড় সেই ইলিশের পিস গুলো, ওই আজকে ইলিশটাই আজকে রান্না করবে মা। তো সেই ইলিশটা রান্নার প্রিপারেশনটা তো দেখবো। তার আগে জেনে নিই যে মা কিভাবে প্রিপারেশনটা নিচ্ছে, মানে কি বানাবে সেটা আগে দেখে নিই। হ্যাঁ, নমস্কার সবাইকে। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি ইলিশ মাছটা রান্না করব, সেদিন তো দেখানো হয়েছিল। তাই ইলিশ মাছটা কিভাবে করছি: পোস্ত, এখানে সাদা সর্ষে কালো সর্ষে মেশানো আছে, আর এখানে গোটা জিরে নেওয়া আছে, আর এই কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসাথে এখন পেস্ট করে নেব। আমাদের সর্ষে পোস্ত আর জিরেটা বাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এখানে হলুদ নিয়েছি আর নুন নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল মেশাবো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এক এক করে মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবো। মাছগুলোর কিন্তু সাইজ গুলো দারুণ। সত্যি তাই। দেখলেই মন ভরে যাচ্ছে, খেতে হবে না। আচ্ছা, এটা মানে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, হ্যাঁ, যাতে করে আর কি ভেতরে। ইলিশ মাছটা তো মাখানো ছিল, তো এবার আমরা দেখবো যে ইলিশ মাছটা এর পরের প্রিপারেশনটা মা কি করে। দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়নে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। আচ্ছা। মাছটা একটু আমি অন্যরকম ভাবেই করবো। হুম। জলটা একটু গরম হতে দিই, জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আমাদের জলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ছেড়ে দেবো। নুন হলুদ পোস্ত সর্ষে জিরে দিয়ে মাখানো যে মাছটা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু বেশ অন্যরকম লাগছে, মানে একটু যেমন অন্যরকম, খেতে অসাধারণ অন্যরকম হবে। না না না, এই প্রথম আমি করছি। চেষ্টা করছি যাতে একটু অন্যরকম লাগে খেতে। না না না, এটা আমার মনে আসলো, যদি ঝোলের মধ্যে মাছ দেওয়া যায় তাহলে সর্ষেটা কেন এইভাবে দেওয়া যাবে না। যেহেতু তোমার ছেলেও আছে বলছিল একটু ঝোল ঝোল রাখতে। মাছটা আমাদের কমপ্লিট। তাহলে আলটিমেট আমাদের লাঞ্চ থালি হয়ে গেছে রেডি। তো ইলিশ তো রয়েছেই, আর রয়েছে সাথে টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর হচ্ছে লোটে মাছের চচ্চড়ি, যেটা আমাদের খুব প্রিয়। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে ওয়াচ করার জন্য। ভিডিওটা পারলে একটু লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও।